দেশি তাজা কাচকি মাছ বা মলয় মাছের দুর্দান্ত দুইটি রেসিপি। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চারদিকে কিন্তু এখন বৃষ্টির পানি টুইটুম্বুর, আর এই বৃষ্টির পানিতে কিন্তু দেশি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই কাচকি মাছ। চলুন আজকে এই কাচকি মাছ দিয়ে কিন্তু আমরা দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমটি হবে আলু দিয়ে, আরেকটি হবে সব ধরনের মাখা মশলা দিয়ে ভাজি। প্রথমে এখানে কিছু মাছকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে কড়া করে ভেজে নিব। আপনার পছন্দ, আপনি একটু বেশি ভাজলেও পছন্দ, কম ভাজলেও পছন্দ। এরপর ভেজে রাখা ওই তেলের মধ্যে কিন্তু আমরা রান্নাটি করব। আলাদা কিন্তু তেলের কোনো প্রয়োজন নেই। ওই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপরে যখন পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু ভাজা হয়ে আসবে, তখনই কেটে রাখা পাতলা করে কুচি করা আলুগুলো ঢেলে দেব। তারপরে একটু লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিব। তারপরে একটু হলুদ, একটু বেশি পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে এখানে আমরা আরও 2 নম্বর যে রেসিপিটি রয়েছে তার কার্যক্রম চলতেছে। না, এটি তো মাখা হবে। এটি কিন্তু ভালো করে মেখে রাখার পরে এই রেসিপিটা তৈরি হবে। এখানে ভালো করে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি, উপর থেকে একটু হলুদ, একটু মরিচ গুঁড়োটা আমরা ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে মরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন। এরপরে কিছুক্ষণ রেখে দিব। এখানে আমরা আমাদের আগের রেসিপিটাতে ফিরে এসেছি। এই যে দেখুন, এখানে হলুদ আর মরিচ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। সামান্য একটু জলও দিয়ে দিব যাতে করে এগুলো ভালো করে কষানো যায়। এই যে দেখুন, এরপরে যখন কষানো হয়ে গিয়েছে তখন আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে দিব। জলগুলো টেনে আসার আগ পর্যন্ত আমরা বাইরে চলে গেলাম আমাদের গাছ থেকে কিছু ধনিয়া পাতা নিতে। আসলে এখন ধনিয়া পাতাটা তেমন পাওয়া যাচ্ছে না, আর এটি হচ্ছে আমার বাগানের ধনিয়া পাতা। বেশ পরিমাণে ছিল না, কিছু অল্প পরিমাণে ছিল, এগুলো নিয়ে এসেছি। আর উপর থেকে আপনি গোটা কিছু কাঁচা লঙ্কা বা চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন। এরপরে ভেজে রাখা যে মাছগুলো এগুলো দিয়ে দিলাম। এরপর হালকা আছে বা একটু জোরে আগুন দিয়ে এগুলোকে ভালো করে রান্না করতে হবে, যাতে ওই যে আলুর যে ঝোলটা তৈরি হয়েছে ওই ঝোলটা যাতে মাছের ভিতরে ভালো করে চলে যায়। এরপর উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে আমরা তৈরি করে নিব আজকের প্রথম রেসিপিটা। ওই রেসিপি তৈরি হতে আমরা চলে এসেছি আমাদের আগে যে মাছটি রেডি করে রেখেছি তাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে, যাতে করে সম্পূর্ণ মশলাটি কিন্তু মাছের গায়ে লেগে যায়। আর অবশ্যই এই রেসিপিটি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু এটি ভাজা হবে। আর এখানে মা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছে আজকের প্রথম রেসিপি, মলয় মাছ বা কাচকি মাছ আলু ঝোলের রেসিপি। আশা করি অনেকের ভালো লাগবে। তাজা কাচকি মাছ যদি আপনি আলু দিয়ে এভাবে বা টমেটো দিয়ে এভাবে রান্না করেন না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বড় মাছের থেকেও ছোট মাছের স্বাদ কিন্তু একটু বেশি, আর এর গুণাগুণও কিন্তু অন্যদের থেকে একটু বেশি। যাই হোক, এরপরে তেলের মধ্যে মা ওই যে মেখে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে। এরপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে কাচকি মাছের ভাজা। আর এই মাছের কিন্তু যখন চোখের জুতিও কিন্তু বাড়ায়, আমাদের মারা বলে এই মাছ কিন্তু চোখের জুতিও বাড়ায়। যাই হোক, আজকের রেসিপি দুটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।